অবশ্যই, কিয়ামতের ঘটনা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামত বা শেষ দিনের সম্পর্কে ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটি সেই দিন যখন পৃথিবী ধ্বংস হবে এবং সমস্ত মানুষ তাদের কর্মফলের হিসেবে অকশন এবং প্রস্তুতি সম্পর্কে ইসলামে আলোচনা করা হয়েছে। যেমন মানুষের মৃত্যুর পরে তাদের কবর থেকে পুনরুত্থান, হিসাব নিকাশ, পৃথিবীর এই বিষয় সম্পর্কে মুসলিম জন্য সতর্ক সৎ থাকা হয়েছে, যা ভালো কাজ করে এবং খারাপ কাজ থেকে বিরত থাকে। হ্যাঁ, আমি বুঝলাম। তাহলে আপনি আমাকে বলবেন যে হলো ইমাম মাহদী হবে। সেই বিষয়টি ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে বিশ্বাস করা হয় যে কিয়ামত হলো সেই দিন যখন পৃথিবী ধ্বংস হবে এবং সমস্ত মানুষ তাদের কাজের জন্য হিসাব দিবে। এই দিন সম্পর্কে মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহ সবাইকে তাদের ভালো এবং খারাপ কাজের জন্য ফলাফল দিবেন। এই দিনটি একটি সতর্কতা হিসাবেও কাজ করে, যাতে মুসলিমরা তাদের জীবন সৎ এবং ন্যায়ের পথে পরিচালিত করতে পারে। আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমি সানন্দে উত্তর দেব। হ্যাঁ, ইমাম মাহদী কখন আবির্ভূত হবে? ইমাম মাহদী কর্ম ইসলামে একটি বিশেষ বিশ্বাস রয়েছে। মুসলিম ধর্মমতে ইমাম মাহদীর আগমন হবে কিয়ামতের পূর্বে এবং তিনি একটি সময়ে পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী সম্পর্কে মুসলিমদের মধ্যে কিছু ভিন্ন মত আছে। শিয়া মুসলিমদের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং তিনি একটি নির্দিষ্ট সময়ে ফিরে আসবেন। সুন্নিদের মধ্যে এটি ভবিষ্যৎ ঘটনা হিসাবে বিবেচিত হয় এবং তারা বিশ্বাস করেন যে আল্লাহ যখন চাইবেন তখন ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবেন। এই বিশ্বাসের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা মুসলিমদের জন্য একটি আশা এবং তাদের বিশ্বাসকে শক্তিশালী করে। আপনার যদি আরো প্রশ্ন থাকে, আমি সাহায্য করতে প্রস্তুত। হ্যাঁ, শিয়া সুন্নি আমাকে বিশ্লেষণ করে বলবেন এগুলো। হ্যাঁ, শিয়া এবং সুন্নি তারা দলভুক্ত কেন হচ্ছে? কিয়ামতের সম্পর্কে কিছু বলবেন, বর্ব নির্দেশনা দিবেন। অবশ্যই, কিয়ামতের ঘটনা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামত বা শেষ দিনের সম্পর্কে ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটি সেই দিন যখন পৃথিবী ধ্বংস হবে